ভিউয়ার্স, আপনাদের সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন তাহলে প্রচুর পরিমাণে ভিউ আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা প্রচুর পরিমাণে ভিউ আনার জন্য কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। সম্পূর্ণ ভিডিও প্রসেসটি দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাদের শুরুতে যেতে হবে গুগল ক্রমে, কারণ ইউটিউব স্টুডিও, পরে ইউটিউব আর গুগল ক্রোম এই ৩ টার ভিতরে গুগল ক্রোম অনেক ভালো। তো আপনাদের গুগল ক্রোম দিয়ে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন ইউটিউব ডেস্কটপ সাইড করে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। দেখতে থাকুন। ফার্স্টে আপনাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ দিতে হবে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও সার্চ দিবেন। আর এই যে আমার এখানে চলে আসছে ইউটিউব স্টুডিও। তো এখান থেকে আমি লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনাদের যদি ইউটিউব স্টুডিও অ্যাপস থাকে তাহলে এখান থেকে সরাসরি লগ ইন করলে অ্যাপসে চলে যাব। তো আমরা অ্যাপসে না যেয়ে আমরা ব্রাউজারে ঢুকতে চাই। তো এই জন্য আপনার এখানে চাপ দিয়ে নিতে হবে। এখানে চাপ দেওয়ার পর দেখেন লেখা হচ্ছে ওপেন এন ইউটিউব। এখানে ওপেন এন ইউটিউব করে নেবেন। ওপেন এন ইউটিউব করার পর আপনারা এখান থেকে সহজে ঢুকতে পারবেন। দেখেন এখানে উপরে লেখা আছে 4, এই 4 এর চাপ দেওয়ার পরে আপনাদের এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। এই যে দেখেন আমার ওয়েবসাইটটি শো করতেছে। তো এই যে আমার ওয়েবসাইটটি শো হয়ে গেছে। এটা হলো আমার ইউটিউব ড্যাশবোর্ড, চ্যানেলের ড্যাশবোর্ড। তো এইখানে আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন। তারপর কি করতে হবে দেখেন, এই যে উপরে লেখা আছে কারেন্ট প্লাস আইকন, এখানে আপনারা কারেন্ট প্লাস আইকনে চাপ দিবেন। তারপর লেখা আছে আপলোড ভিডিও। তো আপলোড ভিডিওতে চাপ দিবেন। এখানে লেখা আছে সিলেক্ট ফাইল। তো তারপরে সিলেক্ট ফাইলে চাপ দিবেন। তারপর আপনাদের সিলেক্ট ফাইলে চাপ দেওয়ার পরে গ্যালারিতে শো করব। তো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন। এই যে গ্যালারিতে যাবেন। তারপরে সাপোজ আপনাদের দেখাচ্ছি যে একটা নর্মাল একটা ভিডিও আপনার আপলোড করে দেখাচ্ছি। আপনারা যে ভিডিও আপলোড করবেন ওটা নিবেন। তো আমি ধরেন এই ভিডিওটা আপলোড করব। এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এই যে আপনাদের মূল কাজ এখানে চলে আসছে। তো এখানে আপনারা একটা যে ভিডিও করবেন তার অনুযায়ী একটা টাইটেল দিবেন। সো আমি ভিডিওটা আপলোড করব না, যেকোনো কোনো টাইটেল আমি এখনো সিলেক্ট করে রাখি নাই। ওই ভিডিও অনুযায়ী এখানে ডেসক্রিপশন বক্স আছে, এখানে ডেসক্রিপশন দিবেন। তারপর নিচে চলে আসবেন। আপনাদের ভিডিও যদি শিশুদের জন্য না বানিয়ে থাকেন তাহলে নো ইট ইজ নট ফর কিড এটা দিবেন। আর যদি শিশুদের জন্য বানিয়ে থাকেন তাহলে ইয়েস ইটস মেড ফর কিড এটা দিবেন। কিন্তু আপনারা নিচেরটা দিলে শিশুরাও দেখতে পারবো। সো তারপরে শো মোডে ঢুকবেন। শো মোডের জন্য ক্লিক করবেন। তারপরে নিচে দেখেন আরো অনেকগুলো অপশন আছে। আপনাদের ভিডিও যদি স্পন্সরশিপ করে থাকেন তাহলে নিচের খালি বক্সটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনার নিচে দেন আরেকটা অপশন আছে। এটা আমি সম্ভবত দেই না, কারণ আপনাদের ভিডিও যদি এই ক্যাটাগরির ভিতরে পড়ে থাকে তাহলে এটা আপনারা চালু করে দেবেন। আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। তো তারপরে অটোমেটিক চ্যাপ্টার এটা চালু করে দিবেন। তারপরে হলো ফিউচারে এগুলো চালু করে দিবেন। নিচে যে ট্যাগ আছে আপনার যে চ্যানেল ক্যাটাগরি আছে ওগুলা ক্যাটাগরি চ্যানেলের যে আপনি কী বিষয়ে ভিডিও আপলোড করেন, কী বিষয়ে চ্যানেল ওপেন করছেন তার ক্যাটাগরির জন্য কিছু ট্যাগ দিয়ে দিবেন। তারপরে তার নিচে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে চাপ দিয়ে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে দেবেন। যদি ভিডিওতে আপনি বাংলা ভাষায় কথা বলে থাকেন তাহলে অবশ্যই বাংলা চালু করে দিবেন। পরে এখানে ক্যাপশন এটা নন দেওয়া থাকবেও। পরে ডেট, যে রেকর্ডিং ডেট, এটা আপনারা রেকর্ডিং ডেট কখন ভিডিও আপলোড করবেন রেকর্ডিং ডেট দিয়ে দিবেন। পরে ভিডিও লোকেশন, এটা আপনার যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ দিবেন, বা অন্য কোনো দেশ হয়ে থাকলে অবশ্যই অন্য দেশ দিয়ে দিবেন। তারপর হলো মূল বিষয়টা, এই যে লাইসেন্স, এটা তো ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে। প্লাস এই যে নিচে যে কয়েকটা টিক মার্ক দেখতেছেন এটা অবশ্যই পূরণ করে দিবেন। নিচেরটা হলো বেশি গুরুত্ব, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিট অন নোটিফিকেশন সাবস্ক্রাইবার। আপনারা যারা সাবস্ক্রাইব করব ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের কাছে চলে যাব। এটা যদি বন্ধ থাকে তাহলে তাদের কাছে চলে যাবে না। সো এটা আপনাদের ফিক্সড চালু করে রাখতে হবে। তারপরে আপনার যে ভিডিও ওই ভিডিও অনুসারে আপনার যে ভিডিও ওই ভিডিও দিয়ে কেউ যদি শর্ট রিমিক্স বানায়, যদি অ্যালাউ করে থাকেন তাহলে উপরে দিবেন। আর যদি অ্যালাউ না করেন, যদি কেউ বানাতে না ইচ্ছুক হন তাহলে আপনারা নিচেরটা চালু করে দিবেন। আর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি কী বিষয়ে ভিডিওটা বানাচ্ছেন, ফানি কন্টেন্ট নাকি কি, তা আপনারা এই যে নিচে খালি বক্সে পূরণ করে দিবেন।
আমি শিক্ষামূলক ভিডিও বানাই, যে কারণে শিক্ষামূলক ভিডিও চালু করে দিয়েছি। তো এগুলোই মূলত শেষ। তারপর আপনাদের এইখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের ভিডিও আপলোড করার পালা। পরে আবার নেক্সট দিতে হবে। তারপর আবার নেক্সট দিতে হবে। এইখানে আপনারা পাবলিক দিবেন অবশ্যই।